যেখানে গঙ্গার বাতাস ছুঁয়ে যায় মন, যেখানে নীরবতার ভেতরে শোনা যায় ঈশ্বরের স্পর্শ, সেই পবিত্র ভূমি বেলুড় মঠে আপনাকে স্বাগতম। কিন্তু কেনই বা বিষণ্ণ হৃদয়ে আমাদের ফিরে আসতে হলো এই পবিত্র ভূমি বেলুড় মঠ থেকে? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। সুপ্রভাত বন্ধু, আমার ইন্ট্রো আর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি কিন্তু শান্তির ঠিকানা বেলুড় মঠে। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে, কিভাবে আসলাম, কি দেখব, কি খাবো, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং A to Z তথ্য থাকবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা যাব মেন ভিডিওতে। আমি কিন্তু এখন উঠে গেছি বাসে। আজকে আমাদের জার্নিটা বাস দিয়েই শুরু। আমরা 1 নম্বর থেকে বাসে উঠেছি। বাসে উঠে এখান থেকে স্ট্রেট যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ফ্লাইওভার ক্রস করবো, পরে আমাদের ডেস্টিনেশন। তোমরা বাস ছাড়াও ট্রেনও অ্যাভেল করতে পারো। হাওড়া থেকে ট্রেন, প্লেনের থেকে অনেক বাস আছে। শিয়ালদা থেকে মেট্রো ধরে একদম দক্ষিণেশ্বর হয়ে যেতে পারো। অনেকগুলো রুট আছে যাওয়ার। যাচ্ছি কোথায়? শান্তির ঠিকানা বেলুড় মঠ। এখন ঘড়িতে সময় হয়েছে 7:45। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাইওয়ার্কে। একদম ফাঁকা, শুনশান। যদিও আজকে দিনটা সোমবার, সবাই অফিস। আমি বেরিয়ে পড়েছি ঘুরতে তোমাদেরকে সঙ্গে নিয়ে। এখন হাঁটছি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দিয়ে। হাঁটতে হাঁটতে যাবো স্কাইওয়াক দিয়ে, হেঁটে লঞ্চঘাট থেকে শান্তির ঠিকানা বেলুড় মঠ। চলো দেখা হবে বেলুড় মঠে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের গেট। এই সোজা গেট দিয়ে ঢুকে গেলেই দক্ষিণেশ্বর। আর এই হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট। এই রাস্তা দিয়েই আমরা যাব। এটা হচ্ছে লঞ্চঘাট। মা ভবতারিণী ফেরিঘাটে আমরা যাব। ওখান থেকে লঞ্চ ধরে আমরা যাব শান্তির ঠিকানা বেলুড় মঠ। ভবতারিণী ফেরিঘাটের আগেই মায়ের এক মন্দির আছে। সবার মঙ্গল করো মা। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট 11 টাকা করে। সকাল 8টার সময় টিকিট কাউন্টার খুলে যায়, আর লাস্ট হচ্ছে 7:30। এই হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট। আমরা একটু তাড়াতাড়ি করছি, লঞ্চটা দাঁড়িয়ে আছে। লঞ্চটা পেয়ে যাব। এই টিকিট কিন্তু ফেলবেন না, টিকিট রেখে দেবেন। ওখানে টিকিটটা কিন্তু দেখাতে হবে। একটু আমরা দৌড়চ্ছি, একদমই অল্প সিট, বলতে গেলে পুরোটাই ফাঁকা। খুব বেশি হলে 1 2 3 করে যদি ঘুরি 15 থেকে 20 জন হবে। সোমবারের সকাল চলেছি আমরা বেলুড় মঠ।
সবই ঠিকঠাক ছিল। জেটিঘাট থেকে বেরিয়েই দিনটা বদলে গেল। আজ ভোরে বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের শান্ত পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা নিয়ে। ভাবছিলাম গঙ্গার ধারের হাওয়া, মঠের প্রাতঃ সাধনার শব্দ সব কিছু ক্যামেরায় তুলে আপনাদের দেখাবো। কিন্তু গেটের কাছে পৌঁছতেই জানতে পারলাম এখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি দুটোই স্ট্রিক্টলি প্রহিবিটেড। মাঠের শান্তি, নীরবতা আর ভক্তিময় পরিবেশ রক্ষার জন্যই এই নিয়ম। এক মুহূর্তের জন্য মনটা খারাপ হয়ে গেল, কারণ আপনাদের জন্য এত সুন্দর একটা জায়গা শ্যুট করতে চেয়েছিলাম, কিন্তু তাদের নিয়মটা অবশ্যই সম্মানের। কিছু করার নেই, কিন্তু মঠের ভেতরে না যেতে পারলেও লঞ্চে কিছুক্ষণ গঙ্গার হাওয়া খেলাম, আর মনে হলো সব জায়গায় ক্যামেরা ধারণ করা যায় না। কিছু জায়গা শুধু হৃদয়ে ধরে রাখার জন্য। তাই তো আজকে বেলুড় মঠের ব্লগ না হলেও একটা বড় শিক্ষা পেলাম। নিয়ম যেখানে আছে সেটা মানা আমাদের দায়িত্ব। আর হয়তো কোনো দিন বিশেষ অনুমতি পেলে আপনাদের জন্য অবশ্যই এই বেলুড় মঠের ভিডিও নিয়ে আসব। আজকের দিনের অভিজ্ঞতা এখানেই শেষ করছি। আশা করি আমার এই ছোট্ট অভিজ্ঞতাটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানান পরের ভিডিও কোন জায়গায় দেখতে চান। আমি সেখানে পৌঁছে যাব। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।